পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন হতে চলেছে। ভারতীয় জনতা পার্টিকে শুভেচ্ছা জানিয়ে কি আশা করছেন উদ্যোগপতি এইচ.এন. মিশ্র? একটি একান্ত সাক্ষাৎকারে কি বলেছেন তিনি, শুনবো। প্রতিষ্ঠিত উদ্যোগপতি এবং একটা আপনার ভিশন রয়েছে আসানসোলের জন্য। প্রচুর মানুষের রুটি সংস্থান করেছেন। আপনার বিভিন্ন কলেজ থেকে শুরু করে বিভিন্ন উদ্যোগে আপনি রয়েছেন। যেটা দরকার মনে হচ্ছে যেটা আসানসোলের জন্য, আসানসোলের নবনির্বাচিত সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকার গঠিত হতে চলেছে। আসানসোলের ভূমিপুত্র আপনি, আসানসোলের উন্নয়নের জন্য কি কি পরিকল্পনা চাইছেন, কি কি চাইছেন এই সরকারের কাছ থেকে? দেখুন, আসানসোল অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল বেড ছিল তো। এখানে মানুষ খুব চিন্তাশীল, মানুষ খুব চিন্তা ভাবনা করে। শুধু আসানসোলে নয়, ওয়েস্ট বেঙ্গল আমাদের এই যে ব্রিটিশ শাসনে পশ্চিমবঙ্গের কলকাতাকে রাজধানী তৈরি করেছিল। আমরা তো জানি ব্রিটিশরা অনেক উন্নত মস্তিষ্কের, অনেক বুদ্ধিমান বুদ্ধিমতী সব ছিলেন। তারা কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গকে সিলেক্ট করেছিলেন ভারতের রাজধানী হিসেবে। তো তারই একটা পাশের শহর হচ্ছে কলকাতা। কলকাতা এই আসানসোল, এই আসানসোল একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এখানে কলিয়ারি, কারখানা, বাজার, রাস্তা সবই আছে। এই আসানসোলের বুকে যারা বাস করেন তারা কিন্তু খুব ভালো ভালো মানুষ, বুদ্ধিমান বুদ্ধিমতী, যারা এখানে থেকে বড় হয়েছেন, এখান থেকে প্রতিষ্ঠিত শহর তৈরি করেছেন। তারা এখন নেই, কিন্তু তাদেরকে আমরা স্মরণ করতে বাধ্য হই। আমাদের এই আসানসোলের বুকে যারা সবকিছু করে গেছেন, আমরা কিন্তু তার কিছুটা অংশ, কিছুটা পার্ট যদি করতে পারতাম ভালো হতো। আমি যেমন, আপনি যদি বলেন ভূমিপুত্র হিসেবে, হ্যাঁ, আমি চেষ্টা করেছি আসানসোলের বুকে কিছু হোক। আমি দুটো কলেজ করেছি, একটা হচ্ছে AIMP নলেজ ক্যাম্পাস, একটা হচ্ছে আসানসোল মিশ্র নার্সিং ইনস্টিটিউট অফ আসানসোল। এই দুটো কলেজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে দেখলাম যে এখানকার গার্জেন, ছেলেমেয়েরা সবই বুদ্ধিমান বুদ্ধিমতী, কিন্তু এদেরকে যদি আমরা ঠিকমতো গাইড করতে পারি, আসানসোলের একটা জায়গাকে আমি শক্ত করে ধরে রাখতে পারবো যতটুকু আমার দ্বারা সম্ভব হবে। এইভাবে আমি এটা তৈরি করলাম। এখন আসানসোলে এমন কিছু নেই যা নেই, সবই আছে। নদী আছে, কিছু দূরে গিয়ে দার্জিলিং পাহাড় আছে, এখান থেকে কিছু দূরে গিয়ে একটা দীঘাতে আমাদের সমুদ্র আছে। আমাদের এখানে এই আসানসোল থেকে আপনি নজরুলের জন্মস্থান পাবেন। আসানসোলে অনেক সাহিত্যিক প্রেমী আছেন, সাহিত্যিক ছিলেন। এইভাবে আসানসোলকে যদি সবাই আমরা দেখি যে ভালোর দিকে নিয়ে যাব, তাহলে কিন্তু এখানে আমাদের কিছু ফ্লাইওভার তৈরি করতে হবে। এই ফ্লাইওভার যদি তৈরি করতে পারা যায়, কেন আসানসোলের বেশিরভাগ জায়গাটাই রেল দিয়ে ঘেরা। একদিকে রেল স্টেশন, আবার তার অংশ, বেশ কিছু অংশটা রেল কোয়ার্টার, বড় বড় জায়গা জুড়ে এক একটা বাংলো, এক একটা বাড়ি ঘিরে বসে আছে। রেল, ইসিএল এবং ইসকো। রেল, ইসিএল আর ইসকো, এই তিনটে জায়গা, তিনটে প্রতিষ্ঠান মিলে এমন জায়গা অকুপাই করে রেখেছে যে আসানসোল খুবই ছোট হয়ে গেছে এবং কনজেস্টেড হয়ে গেছে। ওইটাকে ঠিক রাখার জন্য ফ্লাইওভার দরকার। তো ফ্লাইওভার যদি করা হয়, তাহলে মানুষের চলাফেরা, গাড়ির যাওয়া আসার সুবিধা হবে। আর জলের যথেষ্ট অভাব রয়েছে, জলাধার তৈরি করতে হবে। প্রচুর পরিমাণে জলাধার, জলের ট্যাঙ্ক তৈরি করে মানুষের বাড়ি বাড়ি জল পৌঁছাতে হবে। যেখানে আমাদের জলই জীবন বলি, তো জল যদি আমরা ঠিকমতো বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারি, তাহলে মানুষের মনে হবে যে আসল সমস্যায় আমাদের সমাধান হয়ে গেল। সেই সঙ্গে একটু রাস্তাঘাট, একটু বিদ্যুৎ, এইভাবে যদি আমরা চালু করতে পারি এবং আসানসোলের পুরনো যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেইগুলো যদি পুনরুজ্জীবিত করা যায়, আমার মনে হয় বেশ কিছু জায়গাতে কেস টেস চলছে হয়তো, কিন্তু কেস তো মানুষরাই করেছে। সেখানে সলভ করার অনেক রাস্তা রয়েছে। যদি এই ইন্ডাস্ট্রিগুলোকে আবার পুনরুজ্জীবিত করে রাখা যায়, তাহলে
এখানকার ছেলেমেয়েরা বাইরে যাবে না। হুম, আমাদের এই আসানসোল অঞ্চলেই পড়াশোনা করতে পারবে, আসানসোল অঞ্চলে চাকরি বাকরি পাবে, বাইরের থেকে আসানসোলে আসতে পারবে। আমরা তো আগে দেখতাম ছোটোর সময়, আমার যখন 8-10 বছর 12 বছর বয়স ছিল, তখন আমি দেখতাম সাদা চামড়ার লোকেরা বিদেশ থেকে প্রচুর এদিকে ঘোরাফেরা করতো, আসা যাওয়া করতো। হুম, তাদের পরিচয় যেমন আমার বাবা কাকারা নিতেন, তারা কোথা থেকে এসছে কি আসছে। তো জানতাম এখানে ইসিএল এ বেশ কিছু পোল্যান্ড থেকে এসছে, তো ইংল্যান্ড থেকে এসছে ইন্ডাস্ট্রি ভিজিট করতে, গ্লাস ফ্যাক্টরি সার্চ করতে এসছে, তাদের কোয়ালিটি মেটেরিয়ালস পাচ্ছে কিনা বিদেশে। এই সমস্ত নানা ধরনের বিদেশিরা এখানে আসতো। হুম। আমরা সেই জায়গায় কি পৌঁছাতে পারবো না? আদৌ নিশ্চয়ই পারবো। আমরা যানজট এবং ফুটপাত সমস্যা আসানসোলের একটা মৌলিক সমস্যা হয়ে মৌলিক দাঁড়িয়েছে। সমস্যা এটা দাঁড়িয়েছে। এটা এটা গভর্নমেন্টের থেকে আশা করছে সমস্যার সমাধানে। আমার মনে হয়, যেহেতু আমাদের 50 বছর এই ডবল ইঞ্জিন সরকার যেটা সবাই বলছে, ডবল ইঞ্জিন সরকার তো এখন চলে এসছে। হুম, আমার মনে হয় যে একটা পার্টি যদি অপোজিশনে থাকে হুম, আর সেন্ট্রাল পাওয়ার অ্যাপ্লাই করে, হুম, সে যেই পার্টি হোক না কেন, সেখানে কিন্তু কাজটা ঠিক মতো এগিয়ে নিয়ে যেতে পারে না। পারে না। কিন্তু যদি এই ডবল ইঞ্জিন সরকার থাকে, যে আমাদের সেন্ট্রালে যারা রাজত্ব করছে, স্টেটেও তারাই, তাহলে কি হবে? মতামতের ভেদাভেদ থাকবে না, মতটা একমত হয়ে যাবে। তখন আমার মনে হয় যে স্কিমগুলো জনসাধারণ তুলে দেবে, যে আমাদের এই চাই, সেই চাই, ওই চাই, সেগুলো কিন্তু ইজিলি সলভ হয়ে যাবে। না, মানুষের জন্যই তো সবকিছু, ঠিক। মানুষই তো সবকিছু করে, মানুষই তো সবকিছু করবে। তার মানে যানজট এবং ফুটপাত সমস্যার আপনি সমাধান চাইছেন। একদম Double-sided। চাইছি। আরেকটা কথা স্যার, আমাদের এসবি করিডোর বাদ দিয়ে আমাদের ভেতরে কোনো লিঙ্ক রোড নেই একটা, যেটা বাইপাস রোড একটা তৈরি করার চেষ্টা ভাবনা করেছিলেন তৎকালীন বংশগোপাল চৌধুরী, যেটা 60 ফুট বাইপাস রোড আমরা বলি। সেই রাস্তাটা এখন বিষবাউ জলে। আপনার কি মনে হয় না যে একটা মধ্যবর্তী একটা রাস্তার ভীষণ দরকার রয়েছে? ওটাই আপনাকে কিছুক্ষণ আগে বললাম যে ওখানে হয়তো কেশ কাবাড়ি করে রেখেছে। আমি যা শুনেছিলাম, ইসমাইলের ওখানে 60 ফিট রোড যেটা স্টার্ট করে শেষ হতো আমাদের গ্লাস ফ্যাক্টরির এখানে, হুম, মহিশিলার উপর দিয়ে ওই দিক দিয়ে চলে আসতো। 60 ফিট রোড চওড়া, কম চওড়া নয়। ঠিক। এখানে দেখলাম ওই যেখানে ইসমাইলের ওখানে স্টার্ট হবে, সেখানে বেশ কিছু লোকের অবজেকশন, এবং তারা ওটাকে বন্ধ করে রেখেছে। তো ওটা যদি ঠিক মাথায় থাকে যে আমরা এই রাস্তাটা আবার তৈরি করতে পারবো, সেখানে কিন্তু সমাধান সূত্র বেরিয়ে আসে। হুম, কোর্ট কেস তো মানুষ করেছে, আবার কোর্ট কেস যদি ওঠাতে হয় মানুষকে মানুষকে ওঠা, ঠিক। তো সেখানে একটু সবাইকে স্যাক্রিফাইস করতে হবে, সরকারকেও স্যাক্রিফাইস করতে হবে, আর জনসাধারণকেও স্যাক্রিফাইস করতে হবে। তারপরে আমরা হয়তো ওই রাস্তাটাকে খুলে দিতে পারবো বা করতে পারবো। একটু আগে নবনির্বাচিত বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি একটা প্রেস মিট করেছিলেন এবং তাতে তিনি বলেছেন, আপনার যে কথাগুলি আপনি বললেন সেগুলো তিনি উত্থাপন করেছেন এবং তিনি বলেছেন এই ঘটনার দ্রুত সমাধান। আপনি বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত রয়েছেন, বণিক সংগঠন থেকে শুরু বিভিন্ন সংগঠন। আপনার সংগঠনের মধ্য দিয়ে, বণিক সংগঠনের মধ্য দিয়ে কি প্রস্তাব নির্দিষ্টভাবে রাখবেন? হ্যাঁ, আমাদের সংগঠন যেগুলো রয়েছে, তারা তো নিশ্চয়ই তাদের কাছে একটা পিটিশন যাবে যে আমাদের এই সমস্ত সমাধান সূত্র বার করুন, এইভাবে এই স্কিমগুলোকে করতে পারলে ভালো হয়। এবারে তাদেরও সামর্থ্য অনুযায়ী করবে, এমন নয় যে আমাদের 3 মাসের এই কথাটা আপনাকে এই কারণে বললাম স্যার, দেখা যাচ্ছে বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে ইনফ্রাস্ট্রাকচার প্রচুর পরিমাণে ডেভেলপ হয়েছে, রাস্তাঘাট মানে অভূতপূর্ব একটা উন্নতি হয়েছে। সুতরাং এবং এ ব্যাপারে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যিনি আছেন, তিনি যথেষ্ট আশাবাদী যে বাংলা এই ধরনের হবে। তো এই যে আশা উনি করে আছেন, সেই আশার ভিত্তিতে মানুষ তাকে আশীর্বাদটা করেছে ভারতীয় জনতা পার্টিকে। সেই আশাটা বিজেপি রাখবে, এটা কি আপনি আশ্বস্ত করতে পারছেন, মানে আপনার দলে থাকছে? দেখুন, নরেন্দ্র মোদী যেগুলো বলেছেন মোটামুটি খুব ভালো লেগেছে, কিন্তু আমার মনে হয় যে উনি যেটা বলেছেন সেদিনকে 3টে কথা ভাষণে, সেটা হচ্ছে যে অনুপ্রবেশ আমি বন্ধ করে দেবো, হুম, যুবতীদের আমি সার্ভিস যাতে দিতে পারি তার ব্যবস্থা করব, আর বলেছেন যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য যা যা করতে হয় তা আমি করব। এরপরে ধরুন কোনো দরিদ্র সীমার যদি কেউ নিচে থাকে, তাকে যদি স্কলারশিপ দিয়ে একটা কোথাও পড়াতে পারে, তাহলে তো আমরা ভীষণ খুশি হব। অনেক ছেলেমেয়েরা আমাদের কলেজে পড়তে আসেন, দেখা যায় যে তারা পড়তে পারছে না, অথচ তাদের মেধা, তারা কিন্তু খুবই মেধা আছে, এরা পড়তে পারছে না, এদেরকে ফিনান্সিয়ালি সাপোর্ট করতে হবে।
তো ওই জায়গাগুলোকে একটু দেখতে হবে। আর আমার মনে হয় যে মোদী সরকার যদি চায় যে এখানে অ্যাডমিনিস্ট্রেশনটাকে শক্ত হাতে ডিল করব, তাহলে ওর যদি সমাধান, ওর যদি রেজাল্ট ঠিক মতো বেরিয়ে যায় অ্যাডমিনিস্ট্রেশনের, শক্ত হাতে সত্যি করাই ওরা ঠিক মতো ডিল করতে পেরেছে বা পারছে, তাহলে জেনে রাখবেন আমাদের দেশ বিদেশ থেকে লগ্নি চলে আসবে। Be positive, think better, make a bright future with Misro Nursing Institute Asansol. Misro Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. Misro Nursing Institute Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc Nursing and JNM Nursing students. Mr. Nursing Institute Asansol offers BSc Nursing for 4 years. Eligibility of admission 45% marks in HS with science stream and English, and JNM course for 3 years. Eligibility of admission 40% marks in HS in any stream with English. Mr. Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477782911, 7477713512 and 7477713511. Visit our college campus at Mr. Nursing Institute Asansol, Bagbandi Road, Kalipahari, Asansol 9, Paschim Bardhaman.